হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি বসুন্ধরার দিকে একটা ফোন কিনবো। ফোনটা নিচ্ছি দ্য গ্যাজেট স্টোর থেকে। রাস্তায় যাওয়ার সময় একটু অ্যাক্সিডেন্ট হয়, দেখা যাচ্ছে। এর বেশি আর ভিডিও করতে পারিনি, পরে একটা ঝামেলা হয়ে গেছিলো আর কি। আর ফোনটা নিচ্ছি গ্যাজেট স্টোর থেকে, বসুন্ধরা সিটি থেকে। ফোনটা নিয়েছি গেম খেলার পারপাসে। অ্যাকচুয়ালি ফোনটা নোটস 50, 120 হার্টস রেটস, সাথে আছে 5000 mAh ব্যাটারি। আর ফোনটার দাম পড়েছে মাত্র 16,000 টাকা। আর সাথে থাকছে কি সেটাই আনবক্স করবো একটু পরে, দেখতে থাকেন। এই একটা ছুরির কাছে কিছু দাও। যাই হোক, ছুরির কাছে কিছু পাইনি, হাত দিয়ে আনবক্স করা শুরু করে দিলাম। আর ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। আর কারণ যা পেয়েছি তা দিয়ে শুরু করে দিয়েছি, এরকম একটা অবস্থা। আসলে র্যাপিংটা অনেক কচকচে শব্দ করছে, ভালো লাগছে। আলটিমেটলি বক্স ওপেন করার সাথে সাথে ফোন কোথায়? ও, ফোন তো ভিতরে। এটার ভিতরে কি দিয়েছে একটু দেখি। এটাতে একটা কভারও দিয়েছে, ব্যাক কভার। দেখতে স্মার্ট, বাট এটার থেকে একটু লাইট টাইপের কিছু দিলে হয়তো ভালো হতো। সাথে একটা সিম রিমুভার প্রিন্ট আছে। আমার দিক দিয়েও বেরোয় যায় শুধু শুধু, তাহলে আমি খুললাম কেন? থাক, রেখে দিই। ফোন কোথায়? ফোন এই যে আমার হাতে ফোন। ও মা, এত বড় পাওয়ার চার্জার! ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, এটা তো 33 ওয়াটের চার্জার, যার কারণে এত বড়। আর সাথে চার্জিং কেবল আছে, আর সাথে কিছু ম্যানুয়ালও আছে। ফোনটাকে ওপেন করি। প্যাকেট করা, যদিও এটা আনঅফিসিয়াল ফোন। আমি আনঅফিসিয়াল ফোন কেনার পিছনে একটাই কারণ দেখেছি আজকে, কারণ মার্কেটে যারা অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের ভিতরে খুব একটা ডিফারেন্স নেই, মাত্র 1-2 হাজার টাকার ডিফারেন্স, যার কারণে আনঅফিসিয়াল ফোনটাই কিনে নিয়ে আসা। আর পরিচিত দোকান বললো যে আনঅফিসিয়াল নিয়ে যান, সমস্যা হবে না। হ্যাঁ, নিয়ে আসছি। যদিও অনেকে বলতে পারেন আনঅফিসিয়াল ফোন কেন কিনলেন বা কিছু একটা, বাট ফোন তো ইনটেক। চুরির ফোন তো আর কিনিনি। আনঅফিসিয়াল ওয়ারেন্টি প্যামেন্টি সব কিছুই আছে। আর যেহেতু সব থেকে 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। ফোনটি অন করলাম, সুন্দর লোগো। ওমা, আরেকবার লোগো! যাক, 2বার লোগো। দেখা যাক তারপরে ভিতরে আউটস্পেসে কী আসে। একটু অন হতে সময় নিচ্ছে। 664 যেহেতু, সেই ক্ষেত্রে তো বেশি না, সরি 664। আমি ফোন কিনেছিলাম 6128। তারপরে এত স্লো কেন? হয়তো বা ফার্স্ট সেট আপের কারণে হয়তো এটা স্লো মনে হচ্ছে। দেখি আলটিমেটলি সামনে যাই। আসলে অনেকগুলো প্রসেস, ওয়াইফাই কানেক্ট করে, এগুলো হিউজ। সো দেখি কানেক্ট করে পাসওয়ার্ড দিয়ে তারপরে। সো কানেক্ট করার পর আমি একবার রেজিস্টার্ট করে নিলাম, সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক। আর রেজিস্টার্ট করার পর সেম রিয়েলমির লোগো চলে আসলো। আর ইউজ করে দেখি, তারপর আপনাদের ফিডব্যাক জানাবো। সাথে থাকবেন, ধন্যবাদ, বাই বাই।